আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় সুস্থ অন্তরের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সুস্থ অন্তরের আলামত এটা নিয়ে উল্লেখ করব বিষয়গুলো, যেটাকে আরবিতে বলা হয়েছে কলবে সালিম, সুস্থ অন্তর। মুসলিম জীবনে এই বিষয়টার গুরুত্ব অনেক অনেক বেশি। আমাদের সালাফে সালেহিন তাদের তাজকিয়াতুন নফস, অন্তর পরিশুদ্ধির বিষয়ে অত্যন্ত জোর দিতেন। কারণ অন্তর যদি ভালো না থাকে তাহলে শরীর ভালো থাকবে না। অন্তর যদি আল্লাহ তাআলার থেকে দূরে থাকে তাহলে ওই বান্দার শারীরিকভাবে সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে না। এমনকি কিয়ামতের দিন যার অন্তর সুস্থ না থাকবে, দুনিয়াতে যে সুস্থ অন্তর নিয়ে বিদায় হতে পারবে না, কিয়ামতের দিন তার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কথা তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে। তিনি বলেছেন যে ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, হে আমার রব, যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে, সে পুনরুত্থানের দিনে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেটা এমন এক দিন যেই দিনে কোনো ধন সম্পদ এবং কোনো সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। দুনিয়াতে আপনার যতই সন্তান সন্ততি থাক, যতই সম্পদ থাক, সেদিন কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে সুস্থ অন্তর নিয়ে আসবে সেটা তার উপকারে আসবে। দুনিয়াতে যার অন্তর সুস্থ থাকবে, কলবে সালিম যার হবে, এটাই তার একমাত্র উপকার করবে কিয়ামতের দিনে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলোর মধ্যে একটা দোয়া। অন্তরের গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রেখো শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা সংশোধন হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে পুরা শরীর সংশোধন হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি সেই গোশতের টুকরা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো সেটা হচ্ছে অন্তর। অন্তর যদি ঠিক থাকে আপনার পুরো শরীর ঠিক থাকবে। এই হাদিস উল্লেখ করে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেন যে যেই সব মানুষরা দাবি করে যে ঈমান তো অন্তরে, তুমি যতই ভালো কাজ করো তোমার অন্তর ঈমান নাই, আর আমি সালাত আদায় করি আর না করি আমি ঈমানদার, এই রকম দাবি যারা করে তারা মিথ্যুক। তার প্রমাণ হচ্ছে এই হাদিস।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্তর যদি ঠিক থাকে পুরো শরীর ঠিক হবে। অন্তর যদি ভালো থাকে তাহলে সে বাহ্যিকভাবেও আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্যের কাজে লাগাবে। এই কথাটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিভিন্ন দার্সে তিনি বলতেন। আলা কুল্লিন, কলবে সালিম, সুস্থ অন্তর এটা কি, এই বিষয়ে আমাদের ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলামের বিখ্যাত ছাত্র, তার জওয়াবিল কাফি কিতাবে, যেটা আরবিতে আদ-দা ওয়াদ দাওয়া নামে কিতাবটা ছাপানো হয়, আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াইশ শাফি, এই কিতাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব। বিশেষ করে যারা ছাত্র তাদের প্রত্যেককে এই কিতাব পড়া অত্যন্ত জরুরি। এই কিতাবের মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল কলবুস সালিম হুয়া আল্লাযী সালিমা মিনাশ শিরকি ওয়াল গিল্লি ওয়াল হিকদি ওয়াল হাসাদ ওয়াশ শুহহি ওয়াল কিবর ওয়া হুব্বিদ দুনিয়া ওয়ার রিয়াসা। সুস্থ অন্তর হচ্ছে ওই অন্তর যে অন্তর মুক্ত থাকে, পবিত্র থাকে শিরক থেকে, পরস্পর হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, কৃপণতা থেকে, অহংকার থেকে এবং দুনিয়ার প্রতি ভালোবাসা থেকে এবং নেতৃত্বের লোভ, এগুলো থেকে যে অন্তর মুক্ত থাকে সেটা হচ্ছে সুস্থ অন্তর। ফাসালিমা মিন কুল্লি আফাতিন তুবঈদুহু আনিল্লাহ ওয়া সালিমা মিন কুল্লি শুবহাতিন তুআরিদু খাবারা। সুস্থ অন্তর মুক্ত থাকে এমন ওই সব বিষয় থেকে যেগুলো তাকে আল্লাহ থেকে দূরে করে দেয়। সুস্থ অন্তর ওই সব সন্দেহ সংশয় থেকে মুক্ত থাকে যেগুলো আল্লাহর দেওয়া সংবাদে সংশয় তৈরি করে, এগুলো থেকে সে মুক্ত থাকে। সুস্থ অন্তর এমন শাহওয়াত কামনা থেকে মুক্ত থাকে যেগুলো আল্লাহ তাআলার আদেশ পালনের বিরোধী হয়ে দাঁড়ায়, এবং সুস্থ অন্তর ওই ইচ্ছা থেকে বিরত থাকে যেগুলো আল্লাহর ইচ্ছার বিরোধী হয়ে দাঁড়ায়। ওয়াসালিমা মিন কুল্লি কাতিইন ইয়াকতাউ আনিল্লাহ, আর সুস্থ অন্তর ওই সব বিচ্ছিন্নকারী বিষয় থেকে দূরে থাকে যেগুলো তাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তারপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ওয়ালা তাতিম্মু লাহু সালামাতুহু মুতলাকান হাত্তা ইয়াসলামা মিন খামসাতি আশিয়া। কোন অন্তর কলবে সালিম সুস্থ অন্তর হবে না পরিপূর্ণভাবে যতক্ষণ না সে পাঁচটা বিষয় থেকে মুক্ত থাকে। এক নম্বর, মিন শিরকিন ইউনাকিদুত তাওহীদ। সুস্থ অন্তর অবশ্যই শিরক থেকে মুক্ত থাকবে, যে শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। ওয়া বিদআতিন তুখালিফু সুন্নাহ। সুস্থ অন্তর বিদআত থেকে দূরে থাকবে, যে বিদআত হচ্ছে সুন্নাহর বিপরীত। ওয়া শাহওয়াতিন তুখালিফুল আমর। সুস্থ অন্তর সেই শাহওয়াত প্রবৃত্তি কামনা বাসনা থেকে দূরে থাকবে যেটা আল্লাহর আদেশের বিরোধী, আল্লাহর আদেশ পালনে বিরোধী। ওয়া গফলাতিন তুনাকিদুয যিকর। এবং সুস্থ অন্তর সে গাফেলতি উদাসীনতা থেকে দূরে থাকবে, যে গাফেলতি হচ্ছে জিকিরের বিপরীত। আর সুস্থ অন্তর ওই হাওয়া প্রবৃত্তি থেকে দূরে থাকবে যেটা হচ্ছে ইখলাসের পরিপন্থী। এই পাঁচটা হচ্ছে বান্দাকে আল্লাহর রাস্তায় আল্লাহর নিকটবর্তী করাতে বাধা, এগুলো ব্যারিয়ার, পর্দা। এই পাঁচটার কোনো একটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। এই জন্য এই বাধাগুলো দূর করতে হবে। যতক্ষণ না এই বাধা দূর হচ্ছে ততক্ষণ আপনি আল্লাহর নিকটেও যেতে পারবেন না, আর ততক্ষণ আপনার অন্তর সুস্থ হবে না।
এই পাঁচটা যে বিষয়, এর অধীনে আরো বহু বিষয় আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তাতাদাম্মানু আফরাদান লা তানহাসির, অগণিত বিষয় আছে এর অধীনে। ولذلك اشتدت حاجة العبد بل ضرورته إلى أن يسأل الله أن يهديه الصراط المستقيم। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই জন্যেই বান্দার সবচেয়ে বেশি মুখাপেক্ষী, বরং তার জন্য জরুরি প্রয়োজন হলো সর্বদাই আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাওয়া, সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করা। ফালাইসা আল আবদু আহওয়াজু মিনহু ইলা হাযিহি আদ-দাওয়া ওয়ালাইসা শাইউন আনফাউ লাহু মিনহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বান্দার জন্য এই দোয়ার বান্দার যত প্রয়োজন, অন্য কোনো দোয়া এত প্রয়োজন নাই। এই দোয়া বান্দার জন্য যত উপকারী, অন্য কোনো দোয়া এত উপকারী নয়। এই জন্যেই প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আপনার জন্য এই দোয়া করা ফরজ। প্রত্যেক রাকাতেই আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কারণ এটার আপনার যতটা প্রয়োজন, সেটা অন্য কোনো দোয়ার এত প্রয়োজন নাই। সিরাতে মুস্তাকিমের ওপর অটল থাকা এবং সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পাওয়া, এরা সবচেয়ে বড় সফলতা, যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, যেটা আপনাকে আপনার অন্তর সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। জওয়াবুল কাফির 151 পৃষ্ঠায় ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সুন্দর আলোচনা করেছেন। তো কলবে সালিম এর গুরুত্ব আমরা দেখলাম। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট উল্লেখ করব, সেটা হচ্ছে সুস্থ অন্তরের বেশ কিছু আলামত আছে, যে আলামতগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর সুস্থ কি না। এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন। আর যদি আলামতগুলো না থাকে, তার মানে অন্তর অসুস্থ, সেই ঘাটতি পূরণ করার জন্য চেষ্টা করবেন। প্রথম আলামত সেটা হচ্ছে আল্লাহ ইয়াফতুরু আন যিকরি রাব্বিহি ওয়ালা ইয়াসআমু মিন খিদমাতিহি ওয়ালা ইয়ানাসু বিগাইরিহি ইল্লা বিমা ইয়াদুল্লুহু আলাইহি ওয়া ইউযাকিরুহু বিহাযাল আমর। প্রথম পয়েন্ট হচ্ছে সুস্থ অন্তর ওই অন্তর, যে অন্তর আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে ক্লান্ত হয় না, বরং আল্লাহকে যত স্মরণ করে তার ঈমান তত বাড়ে, তাকে তত ভালো লাগে। সে অন্য কিছুর মাধ্যমে এই প্রশান্ত হয় না, এত শান্তি পায় না। শুধুমাত্র তার কাছেই সে প্রশান্তি পায় যে ব্যক্তি তাকে তার রবের কথা স্মরণ করায়, রবের আদেশের কথা বলে, ওকে তার ভালো লাগে, কারণ আল্লাহর জন্য ভালোবাসা। এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার অন্তর সুস্থ, একটা দিক। 2 নম্বর হচ্ছে আন্নাহু ইযা ফাতাহু ইরদুহু ওয়াজাদা লিফাওয়াতি আলামান শাদীদ আলামান আ'যামা মিন তাআল্লুমিল হারিস বিফাওয়াতি মালিহি ওয়া ফাকদিহি। সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি তার নিয়মিত কোনো আমল যদি থাকে, যেটা বিরদ, মনে করেন কেউ প্রতিদিন 1 পারা কোরআন পড়ে, কিংবা কেউ প্রতিদিন 2 রাকাত সালাত পড়ে, সালাতুদ দুহা, তার বিরদ নিয়মিত আমল। কোনোদিন কোনো কারণে এটা যদি ছুটে যায়, তাহলে সে সেই রকম কষ্ট পায় যেভাবে সম্পদের প্রতি কোনো লোভী ব্যক্তির সম্পদ হারিয়ে গেলে সে যেমন কষ্ট পায়, ঠিক সেই পরিমাণ তার চাইতে বেশি কষ্ট পায় সে তার নিয়মিত কোনো আমল ছুটে গেলে। এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে সুস্থ অন্তরের অধিকারী। সে ইবাদত করে শান্তি পায়, ইবাদত ছুটে গেলে তার অত্যন্ত কষ্ট হয়। 3 নম্বর বৈশিষ্ট্য আন্নাহু ইয়াশতাকু ইলাল খিদমাহ কামা ইয়াশতাকুল জাইউ ইলাত তুআমি ওয়াশ শারাব। সে আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহর খিদমত করতে সেইভাবে আগ্রহী হয় যেভাবে কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবার পানীয়ের প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে, সেইভাবে সে ইবাদতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এই বৈশিষ্ট্য যার থাকবে সে সুস্থ অন্তরের অধিকার।
পরে 4 নম্বর হচ্ছে আইয়াকুনা হাম্মুহু ওয়াহিদান ওয়া আইয়াকুনা ফিল্লাহ, তার চিন্তা ভাবনা একটাই হবে, সেটা হচ্ছে সব সময় সে চিন্তা করবে আল্লাহর জন্যে। যে কোনো কিছু করুক সেটা একমাত্র আল্লাহর জন্যই হবে, এটা সে চিন্তা করবে সব সময়। তার উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে আল্লাহর জন্য কাজ করা। 5 নম্বর হচ্ছে আন্নাহু ইযা দাখালা ফিস সালাহ যাহাবা আনহু হাম্মুহু ওয়া গাম্মুহু বিদ-দুনিয়া ওয়াশতাদ্দা আলাইহি খুরুজুহু মিনহা ওয়া ওয়াজাদা ফিহা রাহাতাহু ওয়া নাঈমাহু ওয়া কুররাতা আইনিহি ওয়া সুরুরা কলবি। সুবহানাল্লাহ। সে যদি সালাতে শুরু করে তাহলে সালাতের মাধ্যমে তার দুনিয়ার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, আর সালাত থেকে বের হওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। সালাতের মধ্যেই তার আনন্দ, নিয়ামত, চক্ষু শীতলকারী বিষয় এবং অন্তরের প্রশান্তি সে খুঁজে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে কি বলতেন? আরিহনা বিস সালাতি ইয়া বিলাল, হে বেলাল সালাতের মাধ্যমে আমাকে শান্তি দাও। মানে আজান দিলে সালাত পড়বেন, শান্তি, প্রশান্তি পাবেন সালাতের মাধ্যমে। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক, যে একজন মানুষের অন্তর সুস্থ, সে আলেম কেমন, জ্ঞানী কেমন, সেটা বুঝবেন কি করে? সেটা তার সালাত। কোনো ব্যক্তি আলেম, অনেক জানে, খুব পণ্ডিত, না সালাতেই আসে না, ও ফজরের জামাতে একদিনও নাই, তার মানে আসলে শয়তান, পুরাটাই শয়তান। কারণ যে জামাতে আসে না আলেম হয়ে, উম্মতের জন্য যত উপকার করবে তার চেয়ে বহুগুণে বেশি ক্ষতি করবে। এরা হচ্ছে শয়তান, যারা জামাতে সালাত আদায় করতে আসে না। কারণ তার সালাতের প্রতি টান নাই, সালাতের প্রতি আগ্রহ নাই। আর একা একা সালাত পড়লে কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর হচ্ছে আইয়াকুন আশাহু বিওয়াক্তিহি ইয়াযহাবা দা'iয়ান মিন আশাদ্দিন নাসি শুহান বিমালিহি। 6 নম্বর গুণ হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো কৃপণ ব্যক্তি তার সম্পদের বিষয়ে যতটা কৃপণতা দেখায়, সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি তার সময়ের বিষয়ে তার চেয়েও বেশি কৃপণতা দেখায়। মানে সময় অন্য কোনো কাজে, বেহুদা কাজে ব্যয় করতে সে কখনোই দিবে না। সুবহানাল্লাহ। এই 6টা যে বৈশিষ্ট্য উল্লেখ করলাম, আমাদের সালাফে সালেহিনের জীবনী দেখলে বিস্তারিত পাবেন এই বিষয়গুলো, যেগুলো থেকে আমরা অনেক দূরে। নাসাল্লাহু আফিয়া। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে আপনার অন্তর সুস্থ, আর যদি না থাকে তাহলে বুঝবেন যে সুস্থ না। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করলাম, সেটা হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে শান্তি পাওয়া, সালাত তার চক্ষু শীতলকারী বিষয়ে পরিণত হওয়া। এ বিষয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আরো সুন্দর আলোচনা করেছেন। আগের বিষয়টাও ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন বিভিন্ন কিতাবে। আর সালাত যে আপনার জন্য শান্তিদায়ক হবে তার জন্য কয়েকটা 6টা দিক আছে, সেটা যদি আপনি কার্যকর করতে পারেন তাহলে সালাত আপনার জন্য শান্তির বিষয় পরিণত হবে। তার একটা দিক, প্রথম হচ্ছে ইমাম বলছেন আল মাশহাদুল আউয়াল আল ইখলাস ওয়া হুয়া আন ইয়াকুনা আল হামিলু আলাইহা ওয়াদ দাঈ ইলাইহা রাগবাতুল আবদি ফিল্লাহ। প্রথম যে বৈশিষ্ট্য থাকতে হবে আপনার, সেটা হচ্ছে ইখলাস। সেটা কি? তিনি বলছেন যে সালাত আদায় করতে আসবেন একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্ট লাভের জন্যে, তার নৈকট্য পাওয়ার জন্যে, ওয়ামতিসালা আমরিহি, এবং তার আদেশ পালন করার উদ্দেশ্যে। একমাত্র এই উদ্দেশ্যে আপনাকে সালাতে আসতে হবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকা যাবে না। বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি সালাত আদায় করবেন, এইটা নিয়াত করতে হবে। আমি বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন আলোচনায় আমার আছে, দেখবেন যে নিয়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আমাদের সালাফে সালেহিন তারা এই নিয়াত নিয়ে এত বেশি প্রচেষ্টা করতেন যেটা অন্য কোনো বিষয় করতেন না, কারণ মানুষের নিয়াত সময় সময় পরিবর্তন হয়ে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত যে প্রসিদ্ধ হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এই হাদিসকে আমাদের সালাফে সালেহিন এত গুরুত্ব দিতেন যে একজন সালাফ বলছেন যে আমি যদি বই লিখতাম কোনো, তাহলে প্রত্যেক অধ্যায়ের শুরুতে, প্রতি অধ্যায়ের শুরুতে আমি নিয়ে আসতাম এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের ওপর। আমাদের সালাফে সালেহিন তাদের বাচ্চাদেরকে নিয়াত শিখাতেন, নিয়াত শিখতে হয়, কারণ এই সালাত আপনার জন্য জান্নাতে যাওয়ার যেরকম মাধ্যম হতে পারে, সেভাবে এটা জাহান্নামে যাওয়ারও মাধ্যম হতে পারে। এই জন্যে নিয়াতটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাতে দাঁড়াবেন একমাত্র আল্লাহর জন্যে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়। দ্বিতীয় দিক, আল মাশহাদুস সানি মাশহাদুস সিদকি ওয়ান নুসহ ওয়া হুয়া আন ইয়াফরাগা কলবাহু লিল্লাহি ফিহা ওয়া ইস্তাফরিগু জুহদাহু ফি ইকবালিহি ফিহা আলা আল্লাহ। সেটা হচ্ছে সততা এবং নসিহতের যে স্তর, সেটা কি? সেটা আপনার অন্তর একমাত্র আল্লাহর জন্য খালি করে, একমাত্র আল্লাহর জন্য প্রচেষ্টা করে সালাতে দাঁড়াবেন, একমাত্র আল্লাহ অভিমুখী হয়ে সালাতে দাঁড়াবেন। সালাতের দুইটা দিক, একটা হলো বাহ্যিক দিক আর আভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের যে বিভিন্ন আমল, দাঁড়িয়ে আছেন, রুকু করছেন, সিজদা করছেন, মুখে জিকির পড়ছেন, বাহ্যিক আমল, এটাও যেমন কমপ্লিট আদায় করতে হবে পরিপূর্ণভাবে, ঠিক আভ্যন্তরীণ যে দিক, যেটা সালাতের মেইন দিক, খুশু খুজু, পরিপূর্ণ মনোযোগ, এটাও আপনাকে ঠিক রাখতে হবে। তবেই এই সালাত আপনার জন্য শান্তিদায়ক হবে। 3 নম্বর দিক হচ্ছে আল মুতাবাআত ওয়াল ইক্তিদা, অনুসরণ করা। সালাত আদায় করবেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তিনি যেইভাবে সালাত আদায় করেছেন সেইভাবে। আপনাকে জানতে হবে যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়েছেন, তার বিভিন্ন ব্যাখ্যা আপনি আলেমদের কাছ থেকে নেবেন। কিন্তু এটা যাতে উদ্দেশ্য না হয়, ইমাম এখানে উল্লেখ করেছেন যে আপনার ইমাম কোনটা বলেছে সেটা আগে নিয়ে তারপর হাদিস যাচাই করবেন, এটা চলবে না। কারণ পরবর্তীতে যতগুলো মাযহাব তৈরি হয়েছে সবগুলোই সুন্নাহকে সঠিকভাবে বোঝার জন্যে, সে মাযহাব দিয়ে সুন্নাহ বুঝবেন, মাযহাব ঠিক রেখে তার সাথে যেটা মিলবে সেটা নিবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। বরং পরবর্তী যুগে যত মাযহাব এসেছে সবগুলোই সুন্নাহকে মানার জন্যে, সেটা মেইন। একটা ঘটনা মনে পড়লো, আমি এক দার্স শুনছিলাম, শেখ সুলাইমান আর রোহাইলি হাফিজাহুল্লাহ, মসজিদে কুবার খতিব, উনি এক দার্সে বলছিলেন, উনি খুব রসিক মানুষ, তো একটা উদাহরণ দিচ্ছিলেন এই বিষয়ে, যে এক ব্যক্তি বিবাহ করতে গেছে, তো বিবাহ করতে গেছে তখন ইমাম সাহেব, খতিব সাহেব বিয়ে পড়াচ্ছে, বলছে যে তুমি বলো, কবুল বলো যে আমি আবু হানিফার মাযহাবের দিয়ে আমি ওই তাকে স্ত্রী হিসেবে কবুল করছি। তখন সে শুধু বলছে যে না, আমি ওকে স্ত্রী হিসেবে কবুল করলাম। বলছে না, হয়নি, বিবাহ হবে না। তুমি বলো আবু হানিফার মাযহাবে আমি ওকে স্ত্রী হিসেবে কবুল করলাম। সে বলছে না, আমি এটা বলবো না, আমি তাকে স্ত্রী হিসেবে কবুল করলাম। ইমাম সাহেব বলছে তুমি যদি এটা না বলো আবু হানিফার মাযহাবে অনুযায়ী, তাই তোমার বিয়েই হবে না। যখন ওই ছেলে বলছে আমার বিয়ে যদি না হয় তাহলে আবু হানিফার বাবার বিয়ে কিভাবে হলো? ওর বাবা যখন বিবাহ করেছে তখন ইমাম আবু হানিফা ছিল। এই কথা আমি শুনছিলাম শেখ সুলাইমান আর রোহাইলি, মসজিদে কুবার ইমাম, উনি বলছেন, আরবিতে বলছেন, আমি বাংলায় বললাম। আপনি যদি কোনো মাযহাব নেন, ইমাম আবু হানিফার মাযহাব ছাড়া যদি নাই হয়, তাহলে তার বাবার বিবাহটা কিভাবে হলো? তার বাবার সময় তো তার ছেলে হয়নি। উদ্দেশ্য এটা না কোনো মাযহাবকে খাটো করা, কখনো উদ্দেশ্য না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ইমাম, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা অনেক পরের ইমাম।
আমরা যখন সালাফে সালেহিন বলি তখন সালাফ দিয়ে উদ্দেশ্য হলো সবার আগে সাহাবি তাবি তারা। সাহাবাই কিরম যেভাবে বুঝেছেন সেভাবে আপনাকে বুঝতে হবে। আপনি একটা হাদিস যখন দুই দিকে মত আছে, দুই দিকে ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে, তখন আপনি যদি হানাফি মাযহাব মানেন, হানাফি মত নিচ্ছেন, সমস্যা নাই। কিন্তু সমস্যা কখন, যে একটা হাদিস একদিকে আর আপনার মাযহাবের মত সম্পূর্ণ আলাদা, তখন আপনি হাদিস বাদ দিয়ে মাযহাবের মত নিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে হারাম, জায়েজ নাই, এটা নিষিদ্ধ। কিন্তু বুঝের ক্ষেত্রে আপনার ইমামের বুঝ নিচ্ছেন, যেটা বহু মাসালায় আছে, ইজতিহাদি মাসালায়। আপনি ইমাম আবু হানিফার বুঝ নিচ্ছেন, আমি ইমাম আহমদের বুঝ নিচ্ছি, আরেকজন ইমাম মালিকের বুঝ নিচ্ছে, কোনো সমস্যা নাই, এটা ভালো। বরং ইখতিলাফের ক্ষেত্রে এটা ছাড় আছে, প্রশস্ততা আছে। কিন্তু সুন্নাহর বিপরীতে দাঁড়ানো যাবে না। তো সালাত আদায় করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন সেইভাবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তারপর 4 নম্বর দিক মাশহাদুল ইহসান ওয়া হুয়া মাশহাদুল মুরাকাবা ওয়া হুয়া আইয়াবুদাল্লাহ কাআন্নাহু ইয়ারাহ। ইমাম বলছেন 4 নম্বর দিক হচ্ছে ইহসানের স্তর, যে আপনি এমনভাবে সালাত আদায় করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন। আর যদি এই পর্যায়ে না পৌঁছাতে পারেন তাহলে অন্তত এটা মনে রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এই ধরনের মাথায় নিয়ে একেবারে সরাসরি আপনি আল্লাহর সাথে কথা বলছেন, যেমন বলছেন ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করে একমাত্র, সরাসরি কথা বলছেন আল্লাহর সাথে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরাসরি একটা কথা, কনভারসেশন হচ্ছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা একটা দিক। 5 নম্বর দিক হচ্ছে মাশহাদুল মিন্নাহ, অনুগ্রহ, যে আপনি যে সালাত আদায় করছেন, ইবাদত করছেন, এটা আপনার ক্রেডিট নয়, বরং এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। অনেক মানুষকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে এই কাজের জন্য বাছাই করেছেন, এটা আপনার অনুগ্রহ। সাহাবায়ে কেরাম তারা এই যে কবিতা আবৃত্তি করতেন, তারা বলতেন ওয়ালাউল্লাহ, আল্লাহ তাআলা যদি না হতেন মাহতাদাইনা, তাহলে আমরা কখনোই হেদায়েত পেতাম না। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা সালাতও আদায় করতাম না, আমরা সাদাকাও করতাম না। মানে আমরা যে সাদাকা করি, হেদায়েত পেয়েছি, সালাত আদায় করি, সবগুলো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাই আমাদের কোনো ক্রেডিট নাই এখানে। এজন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন, ফাল্লাহু সুবহানাহু হুয়াল্লাযী জাআলাল মুসলিমা মুসলিমান ওয়াল মুসাল্লি মুসাল্লিয়ান। যে আল্লাহ তাআলা তিনি কোন মুসলিমকে মুসলিম বানিয়েছেন, কোন মুসল্লিকে মুসল্লি বানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে যদি হেদায়েত না দেন, আপনি সালাত আদায় করতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখতে হবে। আপনি সালাত আদায় করে অনেক বড় হয়ে গেছেন, অহংকার করবেন, এটা হতে পারে না। বরং আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে অনুগ্রহ করেছেন, সালাতে দাঁড়িয়ে এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে সে সালাত আপনার জন্য শান্তিদায়ক হবে। আর 6 নম্বর হচ্ছে যে বান্দা যতই সুন্দরভাবে সালাত আদায় করুক, সে পরিপূর্ণভাবে কখনোই হক আদায় করতে পারবেন না, তার ঘাটতি থাকবে। তাই এটা হচ্ছে মাশহাদুত তাকসির। وأن العبد لو اجتهد في القيام بالأمر غاية الاجتهاد وبذل وسعه فهو مقصر। বান্দা যদি সর্বোচ্চ লেভেলের চেষ্টাও করে, তাও সে ঘাটতি করবে, আল্লাহর হক পালন করতে, পরিপূর্ণ আদায় করতে পারবে না। তাই এই ঘাটতির জন্য সে ভীত থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। এই 6টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে তখন সে সালাত আপনার জন্য চক্ষু শীতলকারী সালাতে পরিণত হবে। আল্লাহ আমাদের সবাইকে এমন মুসল্লি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।